আসসালামু আলাইকুম। আজকে একটা মাশরুমের রেসিপি শেয়ার করব, মাশরুমের পাকোড়া। ভীষণ মজার এই মাশরুমের পাকোড়াটি একদম ঝটপট করে বানিয়ে নেওয়া সম্ভব। চলো রেসিপিটি দেখে নিই। এখন কিন্তু বর্তমানে এভাবে প্যাকেটে করে মাশরুম বিক্রি হয়। আমি যখন কারণ বাজার গিয়েছিলাম তখন আমি এই মাশরুমগুলো কিনেছিলাম। প্যাকেটের গায়ে লেখা ছিল 60 টাকা করে, তবে বেশ কম দিয়ে কিনতে পেরেছিলাম। এবার এই মাশরুমগুলো যেগুলো ছোট সাইজ আছে সেগুলোকে আমি আস্তই রেখে দিব, আর যেগুলো একটু বড় সাইজ আছে সেগুলোকে আমি কেটে নিব। যেমন এটার সাইজটা একটু বড়, তাই আমি একে 2 টুকরা করে নিচ্ছি। চেষ্টা করবে মাশরুমটা এনে ফ্রেশ যখন থাকবে তখনই পাকোড়া করার, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এটা যত বেশি পুরনো হয় তত বেশি এটার টেক্সচারটা নষ্ট হতে থাকে। এবার সবগুলো মাশরুম কেটে খুব ভালো মতো ধুয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিয়েছি একদম হালকা গরম পানি 2 কাপ, এবং এখানে আরও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু পানিটা গরম আছে তাই অল্প একটু নাড়া দেওয়ার সাথে সাথেই লবণটা গলে গেল। এবার এখানে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দিব, এবং এই মাশরুমটা আলতোভাবে নেড়ে চেড়ে ঠিক 10 মিনিটের জন্য আমি এখন রেখে দিব। এটা করার কারণটা হচ্ছে মাশরুমটা যখন র থাকে তখন কিন্তু সেটাতে একটু স্মেল থাকে, তাই এই গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে সব র স্মেলটা চলে যাবে এবং এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটাও কেটে যাবে। এবং এই মাশরুমটার নাম হচ্ছে ওয়েস্টার মাশরুম। আর মাশরুমের পুষ্টিগুণ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। যত পারো বেশি বেশি করে মাশরুম খাওয়ার চেষ্টা করবে। আমাদের বাসায় তো অনেক মাশরুম খাওয়া হয়। এবং আরও রেসিপি যদি তোমরা মাশরুমের পেতে চাও প্লিজ কমেন্টস করবে, তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আমি শেয়ার করে দিব। 10 মিনিট হয়ে গেছে। এবার এই মাশরুমের পানিটা আমি ছড়িয়ে নিচ্ছি, এবং লক্ষ্য রাখতে হবে যেন একটুও পানি না থাকে। যতটা সম্ভব খুব ভালো মতো এই পানিটা ঝরিয়ে নিতে হবে। মাশরুমটা ঝরতে ঝরতে আমরা এবার একটা ব্যাটার রেডি করে নিব মাশরুমটা ফ্রাই করার জন্য। ব্যাটারের জন্য প্রথমেই লাগছে এখানে 1 কাপ পরিমাণ বেসন, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। লবণটা নিজের রুচি অনুযায়ী দিতে হবে। আরও এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা এবং একটা ডিম। এই ডিমটা পুরোপুরি অপশনাল, যদি কেউ না দিতে চাও তাহলে ডিমটা বাদ দিতে পারবে। এবং আরও দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু কালো জিরা। এই কালো জিরাটাও পুরোপুরি অপশনাল, না দিতে চাইলে বাদ দিয়েই করা যাবে। এরপর আমি এখানে অল্প অল্প করে একটু করে পানি দিব এবং খুব ভালো মতো মিশিয়ে নিব। যে কোনো ব্যাটার রেডি করার আগে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অল্প অল্প করে পানি মিক্সড করতে হবে। একেবারে প্রথমেই যদি আমরা বেশি করে পানি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার ভয় আছে, তাই অল্প অল্প করে পানি দিব। এখানে আমি পুরোপুরি হাফ কাপ দেওয়ার পরও আমার বেসনটা কিন্তু দেখো ঠিকমতো মিক্সড হয়নি। আর এই বেসনটা না ভালোও ছিল না। তোমরা চেষ্টা করবে একটু ভালো মানের বেসন ব্যবহার করার। আমার কাছে মনে হচ্ছিল এই বেসনে কিছু % ময়দা মেশানো আছে, তাই খুব একটা ঘন টাইপের ব্যাটার হয়ে গিয়েছিল। এবং এই ঘন ব্যাটারটাকে একটু ক্রিস্পি ভাব আনার জন্য এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করে দিলাম। তোমাদের কারো কাছে যদি বেকিং পাউডার না থাকে অল্প একটু চালের গুঁড়া মিশিয়ে নিলেও হবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে কিভাবে বুঝবো। যে কোনো একটা চামচ অথবা স্প্যাচুলা ক্লিন এবং ড্রাই দেখে নিবে, তারপর ব্যাটারের উপর এভাবে করে একটা টান দিবে। দেখো কি সুন্দরভাবে ব্যাটারটা স্প্যাচুলায় লেগে গেছে। তার মানে এটা যখন আমরা মাশরুমটা কোট করব ঠিক এভাবেই মাশরুমটা কোট হবে। তার মানে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম, কারণ এই মাশরুমটা ডুবো তেলে ভাজতে হবে। এবং এবার আমরা মাশরুমটা ব্যাটারে কোট করে নিব। একদম ঝরিয়ে নেওয়া মাশরুমটা আমি ব্যাটারে ডুবিয়ে দিলাম এবং আলতোভাবে ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মাশরুম কভার করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন অল্প একটুও না বাকি থাকে। পুরোটা মাশরুম খুব ভালো মতো কোট করে নিতে হবে। এবার মাশরুমগুলো তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাশরুম দিব না, অল্প অল্প করে ব্যাচে ভাজবো।
মাশরুমগুলো আলতো করে উল্টিয়ে দিব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে থাকবে, একদম কমিয়েও দিব না আবার একদম বাড়িয়েও রাখবো না। তবে যতটা ক্রিস্পি করে ভাজা যাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই মাশরুমটা সেদ্ধ হতে কয়েক মিনিটই লাগে, তাই যখন একদম ক্রিস্পি মচমচা হয়ে যাবে ভাজা তখনই সবগুলো মাশরুম তুলে ফেলতে হবে। আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, আমি বারবার বলে দিচ্ছি, মাশরুমটা খুব ভালো মতো কোট করে নিতে হবে, তা না হলে এই পর্যায়ে যখন আমরা তেলে ছাড়বো একদম তেল ছিটে এসে কিন্তু গায়ে লাগবে, কারণ মাশরুমে পানি থাকলে সেটা তেলে চলে আসবে ঠিক মতো না কোট করা হলে। একদম ক্রিস্পি করে ফ্রাই করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সবগুলো মাশরুম তুলে নিচ্ছি। আমি যখনই এই মাশরুমটা হাতের কাছে পাই তখনই কিনে ফেলি, আমার এত ভালো লাগে। আর আমার বাচ্চারাও এই মাশরুম পাকোড়া খেতে অনেক বেশি পছন্দ করে। তোমরা একবার হলেও ট্রাই করবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই মাশরুমের পাকোড়াটা এই গ্রিন চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। গ্রিন চাটনিটা বানাতে 2 মিনিটের মতো লাগে। কিভাবে বানাতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি ধনিয়া পাতা, 2-3 কোয়া নিয়েছি রসুন এবং 2টো কাঁচামরিচ, আর নিয়েছি 2টো জলপাই। জলপাইটা অবশ্য ফ্রোজেন ছিল। এবার এই সব কিছু একসাথে পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিলাম, ব্যাস হয়ে গেল মজার গ্রিন চাটনি, যেটা পাকোড়া দিয়ে তোমরা সার্ভ করে খুবই মজা করে খেতে পারবে। চলে আসবো আরও নতুন ইজি এবং মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।